কৃষক মালচিং পদ্ধতিতে অসময়ে তরমুজ চাষ করে খুব ভালো ফলন পাচ্ছে যশোর জেলার চাষিরা। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই যে আপনি তরমুজ চাষ করছেন, আসলে এখন তো সাধারণত তরমুজ হয় না, কিন্তু আপনার এখানে তো প্রচুর পরিমাণ তরমুজ দেখছি একই জায়গায়। কতটুক জমি এখানে? এখানে হচ্ছে ১ বিঘা জমি লাগানো আছে। 1 বিঘা জমিতে তরমুজ লাগাইছেন। আচ্ছা, এই যে তরমুজটা লাগাইছেন, এটা এই ছোট ছোট হয় কালো জাতের যে তরমুজটা দেখি বাজারে, সেই তরমুজ নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের তরমুজ? এটা হচ্ছে ওই জাত সম্পর্কে আপনি জানেন কিনা? এই জাতটা হচ্ছে বিলাক বেবি। বিলাক বেবি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো আপনারা এই যে মালচিং পদ্ধতি অর্থাৎ পেপার বিছিয়ে তাই চাষ করছেন, এর আগে কি এভাবে চাষ করছেন? হ্যাঁ, এই আমি ১ম। আপনি প্রথম, তাই তো? কিন্তু আমার পাশে আমার এক ভাইপো আজ ৫-৭ বছর করছে। আচ্ছা আমফান ঝড় হইলো আমাদের, সেই থেকে আমার এই ভাইপো লাগাই। এইবার ভাইপোর দিকে দিকে আমি লাগাইছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আসলে বলবেন যে তরমুজ চাষটা কখন করলে ভালো হয় এবং আসলে চারা রোপণের সময়কাল কখন? এটা হচ্ছে বাংলায় জ্যৈষ্ঠ মাসের আম, উম, বৈশাখ মাসে চাষ করতে হয়। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে লাগাতে হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে বীজটা অন্য জায়গায় দিতে হয়, হ্যাঁ, দেওয়ার পরে কাপে কাপে বীজ লাগাতে হয়, সে কাপও আছে। আচ্ছা, কাপে মানে কি এই যে কাপে, কোকোপিটের মাধ্যমে হ্যাঁ, আপনারা বীজ তৈরি হ্যাঁ, করেন? হ্যাঁ, তারপর চারা তৈরি করে এখানে রোপণ করছেন। হ্যাঁ। আচ্ছা, তো বিঘা প্রতি এই যে মালচিং এ কেমন খরচ হয় আপনাদের? এ খরচ প্রথমে প্রথম করলে খরচ বেশি হয়, তারপরে দ্বিতীয় বছর খরচ কম হয়। সব কম বেশি থাকে, সুতো নষ্ট হয় না, জালও থাকে থাকে ওই আচ্ছা মার্জিন পেপার আচ্ছা দু আচ্ছা, আপনি যে বছর। কথা বলছেন যে মালচিং ব্যবহার করলে প্রথম বছর খরচ হয় বেশি এবং পরে যখন অন্য কোনো ফসল করা হয় এই মাচাটা ভালো থাকে, পেপারটা ভালো থাকে, কিছু হ্যাঁ, হয় না। হ্যাঁ, আচ্ছা, চলুন তো ওই পাশে একটু ফলন দেখি আমরা, চলুন। হ্যাঁ। দর্শক, আসলে মালচিং একটা আধুনিক কৌশল বা পদ্ধতি। বর্তমান আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারতের চাষিরা বিশেষ করে আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করলেও বর্তমান প্রচুর পরিমাণে মালচিংয়ে এই চাষাবাদ করছে। বিভিন্ন ধরনের সবজি এবং আহ, বিভিন্ন ধরনের ফল আপনারা দেখছেন যে এখানেও সেই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে। এই তরমুজগুলোর বয়স কত দিন কাকা? এই যে ছোট ছোট দেখছি এগুলো, এই তরমুজগুলোর বয়স কত দিন হইতে পারে? এই তরমুজ জ্বর বয়স ১০ দিন। 10 দিন? ১০ দিন। আচ্ছা, মানে ফুলের পর থেকে 10 দিন, অর্থাৎ ১০ দিন। আনুমানিক 15-20 দিন বয়স হবে, তাই তো? ১০-১২ এর বেশি আমি। 10-12। আচ্ছা, তো আপনারা আসলে এই যে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন, সময়কালটা বললেন, কতদিন পর থেকে ফলন ধরা শুরু হয়? এটা ফলন আসে প্রায় ১ মাসের মধ্যে চলে আসে ফলনটা। মানে ২৫ দিনের মধ্যে চলে আচ্ছা, আসে। উচ্চ ফলনশীল, যার ফলে অল্প দিনে ফলন আসে। আচ্ছা। একবারই কি হয়? না, ওই গাছেতে একবার এই অল্প দিনে আবার ২ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়? কমপ্লিট হয়ে আচ্ছা, যায়। মাত্র 60 থেকে 65 দিনে হ্যাঁ, তরমুজ বেচা কেনা শেষ হয়ে শেষ। যায়। আচ্ছা, তো আপনারা আশা করছেন কি এবছর কেমন ফলন হয়েছে? অলরেডি তো ফলনের যে ধরন বা এবছর গঠন। আশা একটু কম, বুঝতে পারছি। আর আবহাওয়ার কারণে একটু, তাতে আমরা একটু বীজ রোপণ করতে হয়েছে বেশি। তার জন্য আমাদের বীজ খরচ একটু বেশি হয়েছে। হ্যাঁ, একটু বীজ কিনতে হয়েছে বেশি কষ্টে, দাম? আচ্ছা আচ্ছা, বেশি আপনি যেটা দামে। বলছেন যে আবহাওয়ার কারণে চারাগুলো অতিরিক্ত নষ্ট হয়েছে, যার ফলে চারা কম মানে রোপণ করতে পারছেন, তাই তো? হ্যাঁ, আবহাওয়ার কারণে, হ্যাঁ। অতিরিক্ত তাপের কারণে। আচ্ছা, তো আপনার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। বাসা হলো যশোর জেলার শার্শা উপজেলায় সুবর্ণখালী। সুবর্ণখালী। আচ্ছা, তো আপনার আশাবাদী যে ভালো লাভবান হতে হ্যাঁ, পারবেন? লাভবান হওয়া যাবে। তরমুজ আমার এ ভুঁইতে ছিল ধান, ধান কেটে আমি তরমুজ লাগাইছি। আচ্ছা আমি যদি মনে করি আমন ধান করবো তাও হবে। আচ্ছা, মানে তার আগে আবার এই তরমুজ বেচা কিনা হয়ে যাবে। বেচা কেনা শেষ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, মালচিং পদ্ধতিতে আসলে তরমুজ চাষ করে খরচটা একটু বেশি হয়, তবুও কিন্তু ফলন অনেক বেশি পাওয়া যায়, যার ফলে আপনার এখানে রোগবালাই কম হয় এবং আপনাদের যে বাড়তি যে শ্রমিক এই আগাছা পরিষ্কার করতে, সেটার কিন্তু প্রয়োজন হয় না। এখানে দেখছেন কিভাবে মাচায় কত চমৎকারভাবে ঝুলছে। আমাদের যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী গ্রামের একজন উদ্যমী চাষি এই তরমুজগুলো চাষ করেছে। আর 15-20 দিন পর থেকে কিন্তু হারভেস্ট করা যাবে। এই সময় কিন্তু বাজার উঠলে দামটাও তুলনামূলক বেশি পাবে। দেখেন।
এই যে ছোট ছোট কুশি, এখান থেকে কিন্তু বড় তরমুজ হবে। আবার একপাশে ফুল আছে এবং গাছগুলো খুবই সতেজ এবং সুন্দর। এত তাপমাত্রায় কিন্তু আসলে গাছ সুন্দর রাখাও খুব কঠিন একটা বিষয়। দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের তরমুজ কিন্তু আছে এখানে।